আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আরেকটা ব্লগ নিয়ে হাজির হচ্ছি। সকাল সকাল উঠে আমার এখন ম্যান্ডেটরি হচ্ছে গরম পানি খাওয়া লাগে, মানে এটা একটা হয়ে গিয়েছে যে মানে রুটিন সেট হয়ে গিয়েছে যে আমি সকাল সকাল উঠে, সকাল সকাল বলবো না, 11টা 11:30 বাজে আমার উঠতে। নেক্সট আমি হচ্ছে ফ্রেশ হব, তারপরে আমি ডিরেক্ট কিচেনে যাব আমার জন্য পানি গরম করতে। তারপরে আজকে হচ্ছে মামি বাসায় আছে, তো আমার দুই ভাইয়ের জন্য ব্রেকফাস্ট বানানো হয়েছে, তো আমার জন্য বানানো হয়েছে। আসলে আমার জন্য ব্রেকফাস্ট আম্মু ফ্রিজে বানিয়ে রেখেছে, তারপরও ফ্রেশটাই খেলাম আর কি। এনিওয়েজ, তারপরে ব্রেকফাস্ট করে আমি এখন চা বানাচ্ছি, কজ সকাল সকাল কেউ আমার জন্য চা বানাবে না, তাই আমি নিজেরটা নিজে বানিয়ে নিচ্ছি। আজকে আমার উপর দায়িত্ব আছে, সেটা হচ্ছে আমি আজকে ইফ सीखे सपना एक बनाया सपन रे सपने मेरे सच हो जाना रे हो जाना रे हो जाना रे सपन रे सपने मेरे सच हो जाना रे हो जाना रे हो जाना रे। আপনাদেরকে একটা সুন্দর গান শোনানোর পর আবার চলে আসলাম আমার ভিডিওতে। তো আজকে মেইনলি আমার উপরে দায়িত্ব পড়েছে, আমি হচ্ছে নান করব, নান বানাবো ইফতারের জন্য, নান রুটি যেটা। আর এখানে আমি কি করেছি, আমার বেডরুমটাকে আমি ফ্রেশ করার জন্য এরকম একটা চুটকি দিয়ে ভিডিও নিয়েছি, বাট ফ্রেশ করার পরে আর ভিডিও নেওয়া হয়নি, যদিও ফ্রেশ আম্মুই করেছে। নেক্সট আমি হচ্ছে এখানে নানের সব কিছু করবো। আমি মানুষ বেশি আমরা, তো আমি এখানে 5 কাপের মতো ময়দা নিয়েছি, যেটা দিয়ে 9টার মতো নান হয়েছিল। হোপফুলি আমি যদি ডোটা মানে যে ছোট ছোট বলগুলো হয় ডোর, ওগুলো যদি ছোট করে করতাম তাহলে এর বেশি হতে পারতো। তো আমার কাছে আর ইস্ট ছিল না, তাহলে আমি আর একটু বেশি করে বানাতাম। আর আজকে অনেক দিন পর আমি হচ্ছে নান বানাচ্ছি। আমার হচ্ছে একটু বেলাতে সমস্যা হয়ে গিয়েছিল, না হলে রেসিপি পুরোটা পারফেক্ট ছিল। আমি আরবি কিচেনের ভিডিও দেখে দেখে নানটা তৈরি করছি। আমি এখন হচ্ছে যে কোনো রেসিপি ইউটিউব দেখে যেটা আমার কাছে ভালো লাগে আমি ওইটা একদম A to Z ফলো করি, না হলে আমার একটু কোনো কিছু উল্টাপাল্টা হয়ে গেলে রেসিপিটা আর ভালো হয় না, আমার মনটাও খারাপ হয়ে যায়। যার কারণে আমি হচ্ছে পাশে দিয়ে ভিডিওটা লাগিয়ে রাখি, আর আমি হচ্ছে একটা পাশে সেই অনুযায়ী ওদের সব কিছু অনুযায়ী কাজ করি আর কি। তো এই যে প্রথমে আমার ডোটা এরকম হয়ে গিয়েছিল, উনি বলেছিল যে একটু নরম করে যেন ডোটা করা হয়, তো আমার মতে আমার ডোটা অনেক বেশি নরম হয়ে গিয়েছিল। তো পরে আমি আবার ময়দা দিয়ে বাইন্ডিং করে নিয়েছি, তারপর আমি তেল দিলাম, তেল দিয়ে অনেকক্ষণ এটাকে মথতে হয় আর কি। তো ওই নিডিংটার যেটাই বলে, মথা বলুক নিটিং বলুক যেটাই বলুক, ওটা ওই জায়গাটার মধ্যে একটু বেশি কষ্ট। মানে আমি তো অনেক দিন কাজ করি না, তো আমার হাতগুলোর অবস্থা খারাপ আর কি। আর এই যে এটা হচ্ছে সন্ধ্যার টাইম, ইফতারের আগে আগে আমার ডোটা পারফেক্টলি রাইজ হয়েছে। আমি ডোকে সবসময় ওভেনের ভিতর রেখে দিই, ওভেনটা যেহেতু গরম গরম থাকে, তো ডোটা রাইজ হতে অনেক ইজি হয়, অনেক কম টাইমের মধ্যে ডোটা রাইজ হয়ে যায়। যার কারণে আমি হচ্ছে ওভেনে রেখে দিয়েছিলাম ডোটা। আর এই যে পারফেক্ট ডো, অ্যান্ড এই তো আমি এখন হচ্ছে ডোগুলোকে ছোট ছোট করে কেটে নিব, কেটে আলাদা আলাদা বল করে নিব, তারপর হচ্ছে একটা একটা করে তারপরে আমি নান বানানো স্টার্ট করে দিব। আজকে অনেকটা লেট হয়ে গিয়েছে আমার, মানে আমি কোনো একটা রেসিপি শুরু করলে আমার মনে হয় যে আমার অনেক টাইম আছে, বাট লাস্টে দিয়ে কি হয় আমার হাতে বেশি একটা টাইম থাকে না, যেটা সমস্যা হয়ে যায় আমার। আমি অলওয়েজ ট্রাই করি যে একটু জলদি জলদি সব কিছু শুরু করার, বাট তারপরও আমি এরকম ফেল হয়ে যায়। তো এই যে আমি স্টার্ট করলাম নান বানানো। তো এখানে প্রথমটা আমার একটু পুড়ে গিয়েছিল আর ফুলে নাই, বাট লাস্টের যে নানটা ছিল একদম পারফেক্টলি ফুলেছে। অ্যান্ড তখন আমি বুঝতে পারলাম যে আমি নানটাকে একদম পাতলা করে বেলেছিলাম, যার কারণে এটা বেশি করে ফুলছে। আমার এত খুশি লাগছে এটা দেখে। তারপরও আমার সামহাও মন খারাপ হয়ে গিয়েছিল, আর মন খারাপ করিও না, কারণ হচ্ছে আমি এখন রান্না করি না, যার কারণে আমার অনেক কিছু ভুল হয়ে যায়।
তা সবাই অ্যাকসেপ্ট করে নেয় এরকম টাইপের আর কি। অ্যাকসেপ্ট না করলেও করতে হবে এরকম টাইপের, না হলে আমার মন খারাপ হয়ে যাবে। ইভেন এটাই হয়েছিল আজকে। তো এই যে লাস্ট যেই নানটা হয়েছে ওটা নিয়ে এখন আমি গিয়ে খেতে বসবো। সবাই অলরেডি বসে গিয়েছে। আর এই যে এটা ছিল আজকের চাপ মশালা, অস্থির হয়েছিল, অনেক বেশি মজা হয়েছিল। এটা মামি বানিয়েছে আর নানটা আমি বানিয়েছি জাস্ট। মামি আর আম্মু হচ্ছে পরোটা আর এই চাপ মশালাটা বানিয়েছিল, চাপ মশালা বলতেছি। আর এই তো আমি খাচ্ছি। আর এই খাওয়া দাওয়া দিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।